আলু ভাজিটা করে নিচ্ছি সকালে নাস্তা খাওয়ার জন্য। আজকের আটা সেদ্ধ করে রুটি বেলাবেলির কোনো ঝামেলা নেই, গতকালকেই তো বানিয়ে রেখে দিছিলাম। এগুলো বের করে ভেজে নিলেই হয়ে যাবে। গতকালকেই ভেবে রাখছিলাম যে আজকে সকালে নাস্তাটা খাবো আলু ভাজি দিয়ে। কয়েকদিন যাবত হালুয়া দিয়ে খাওয়া হয়েছে, আজকে হালুয়া দিয়ে খাবো না, যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আলু ভাজিটা করে নিচ্ছি। নাস্তা খাওয়ার পর আসলে আজকে অনেক কাজ আছে, তার কারণে একটু তাড়াহুড়াও করতেছিলাম। তো আলু ভাজিটা করা শেষ, এখানে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আজকে পরোটার ঘি দিয়ে ভাজিনি, তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটা ডিমও ভেজে নিচ্ছিলাম। আজকে ডিমটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজতেছে। আপনাদের ভাইয়া হচ্ছে ডিমের ভিতরে কাঁচামরিচ দিলে খেতে চায় না, শুধু পেঁয়াজ দিয়ে ভেজে দিতে বলে। আর ছেলে পেঁয়াজ দিলে খেতে চায় না, ও বমি করে দেয়, ওকে শুধু পোস্ট করে বাকি বা সেদ্ধ করে দাও। আজকে আর তেমন ঝামেলা করিনি, পেঁয়াজ দিয়ে ভেজে দিছে, ওকে পেঁয়াজগুলো বেছে বেছে খাইয়ে দেবো। নাস্তাটা খাওয়া শেষ করে আমি চলে আসছি রান্নাঘরে। আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। অনেকদিন ধরে রান্নাঘরটা ময়লা হয়েছিল, ভাবতেছিলাম পরিষ্কার করব কিন্তু আসলে একদিন দুই দিন এরকম করতে করতে আর করা হচ্ছিল না। ভাবলাম আজকে করে ফেলি। শীত তো প্রায় চলে আসতেছে, এখন থেকে ধোয়াধুয়ির কাজ যদি এক একটা করে শেষ করে না ফেলি, দেখা যায় শীতের ভিতরে আর এই কাজগুলো করতে ইচ্ছা করবে না। এমনিতেও শীতের দিনের বেলা হয় অনেক ছোট, তার ভিতরে আলসেমি লেগে যায়। এই জন্যই ভাবতেছিলাম যে যেসব জিনিসগুলো আমাকে ধুতে হবে ওই জিনিসগুলো আগে থেকে ধুয়ে ফেলি, তাহলে শীতের ভিতরে আর এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না। না হলেও 2 থেকে 3 মাস খুব চিন্তায় থাকতে পারবো। রান্নাঘরটা তেমন একটা ময়লা হয়নি, যেহেতু আমরা এই বাসায় আসছি 2 থেকে 2.5 মাস হবে। তো আসার আগেই হচ্ছে বুয়া দিয়ে পুরো রান্নাঘরটা ধোয়াইছিলাম। এরপর আমরা আসার পরে শুধু জানালাটা ধুয়ে পরিষ্কার করছি, আর তেমন কিছু ধোয়া লাগেনি। কিন্তু 2 থেকে 2.5 মাস যেহেতু ব্যবহার করছে, অনেকটা তেল তেলে ভাব হয়ে গেছে। এই জন্য ভাবতেছি শীত আসার আগে একটু ধুয়ে ফেলি। আর অল্প ময়লা থাকতে ধুয়ে ফেলে দেখা যায় কষ্টও কম হয়। রান্নাঘরের সব জিনিসপত্রগুলো আমি ড্রয়িং রুমে এনে রেখে দিয়েছি। রান্নাঘরটা খুবই ছোট, ওইখানে এগুলো রেখে সরিয়ে সরিয়ে আসলে ধোয়াটা সম্ভব না, যার কারণে ড্রয়িং রুমে রেখে এখন এগুলো ধুয়ে নিচ্ছি। এই তাকটার ভিতরে হচ্ছে আমি হলুদ মরিচের ডিব্বা, তারপরে পাতিলা, কড়াই, মানে রান্না করা যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে ওগুলো রাখি। সেটার উপরে দেখেন কি পরিমাণ তেল কাজটা পড়ছে। প্রায় সময় দেখা যায় আমি হলুদ মরিচের ডিব্বা নামাতে গেলে আমার হাতের ভিতরে লাগে, খুব বিরক্ত লাগতেছিল। আপনাদের ভাইয়া বারবার বলতেছিল যে এখনো তো ওই পরিমাণ ময়লাও হয়নি, তাহলে তোমার কি দরকার ধোয়ার, পরেই ধুইও। কিন্তু এখন ধুই আর পরে ধুই, আমাকে এতে ধুতে হতো। অতিরিক্ত ময়লা হলে দেখা যায় ধুতে অনেকটা কষ্ট হয়ে যেত, যার কারণে ভাবতেছি অল্প থাকতেই হচ্ছে ধুয়ে ফেলি। তো অল্প ময়লা ছিল রান্নাঘরে, তারপরও হচ্ছে আমার পুরো রান্নাঘরটা ধুয়ে পরিষ্কার করতে 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছিল। আর এত পরিমাণ শরীরটা খারাপ লাগতেছিল, পুরো শরীর এত ব্যথা হয়েছিল, ব্যথায় আমার একদম জ্বর চলে আসছিল। পরে তাড়াহুড়া করে ওষুধ খেয়ে নিয়েছি, পরে দেখি ঘন্টাখানিকের মধ্যে শরীরটা ঠিক হয়ে গেছে। আপনাদের ভাইয়া তো বারবার বলে যে আমার কথা না শুনলে এরকমই হবে, আমি তোমাকে নিষেধ করে এসব কাজ করার দরকার নেই, তারপরেও তুমি করো কামকেলি করে। আমার আসলে রান্নাঘর হোক আর আমার বেডরুমই হোক না কেন, এগুলো নোংরা থাকলে আমার তেমন একটা ভালো লাগে না। প্রতিদিন রান্নার পরেই তো হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি, তারপরেও হচ্ছে আমি আবার ধুয়েও নিলাম। বাসায় আসার আগে তো বুয়া দিয়ে ধোয়াইছিলাম, কিন্তু বুয়া দিয়ে যতই ধোয়াই না কেন নিজের ধোয়া আর বুয়াদের ধোয়া অনেক পার্থক্য। নিজে যখন ধুতে গেছি তখন দেখি জায়গায় জায়গায় আগের যে তেল কাজটা ছিল ওইগুলো লেগে রয়েছে, সেগুলো আবার নতুন করে ডলে ডলে উঠালাম। একটা সাইড আসলে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আর একটা সাইড আবার পরিষ্কার করতেছি। রান্নাঘরটা খুব ছোট হওয়ার কারণে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারতেছিলাম না। আগে হচ্ছে আমি দেয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি, পরবর্তীতে হচ্ছে জানালাটা পরিষ্কার করব। জানালাগুলো হচ্ছে বেশি ময়লা, তো ওইগুলো দেখা যায় পরিষ্কার করতে করতে হাত ব্যথা হয়ে গেলে পরে আর দেয়ালগুলো পরিষ্কার করতে ইচ্ছা করবে না। আর দেয়ালগুলো তো তেমন একটা ময়লা না, যার কারণে দেয়ালগুলোই আগে পরিষ্কার করে নিচ্ছি। আমরা এই বাসায় আসার আগে রান্নাঘরটা প্রচুর পরিমাণে নোংরা ছিল, শুধু রান্নাঘর না পুরো বাসাটাই হচ্ছে নোংরা ছিল। এক্সস্ট ফ্যান তো মোট কথা দেখাই গিয়েছিল না, কিন্তু বুয়ারা যতটুকু সম্ভব পরিষ্কার করছে, তারপরে বাকিটা আসলে নিজেদেরই করে নিতে হয়। ওনারা আসলে ভিতর দিয়ে যতটুকু সম্ভব ততটুকু পরিষ্কার করছিল, কিন্তু জানালার বাহিরের দিকটা পরিষ্কার করতে পারিনি, বা এক্সস্ট ফ্যানটা, ওইটা এক্সস্ট ফ্যানটা আমি এই বাসায় আসার পরেই পরিষ্কার করে নিয়েছি, কিন্তু জানালাটা তেমন পরিষ্কার করা হচ্ছিল না। এই জন্যই আরো বেশি আগ্রহ করে রান্নাঘরটা ধুতে আসা। আর ভিতরে তো তেমন একটা ময়লা হয়নি, কিন্তু জানালাটা প্রচুর পরিমাণে ময়লা, দেখতেও বিরক্ত লাগে, যার কারণে ভাবলাম তাহলে ও ভিতর দিয়ে আগে পরিষ্কার করে নিই, পরে জানলাটা মুছে পরিষ্কার করে নিব। পুরো রান্নাঘরটা ধুইতে মাত্র 1 ঘন্টা সময় লাগছে, আর জানালাটা পরিষ্কার করতে আমার পুরো 1.5 ঘন্টা লাগছে। মানে পরবর্তীতে আমার মন চাচ্ছিল না আর আমি রান্নাঘরের ভিতরে থাকি, আমার এত পরিমাণে খারাপ লাগতেছিল। যতই ডলতে থাকি না কেন ততই দেখি ময়লা বের হচ্ছে, যে মানে একটা থেকে একটা এরকম বের হইতেছিল, মানে কি যে একটা অবস্থা। পুরো রান্নাঘরটা তারপর অনেক কষ্ট করে ধোয়া হয়েছে, শুধু এক্সস্ট ফ্যানটা বাকি ছিল। এক্সস্ট ফ্যানটা তো হচ্ছে বেশি দিন হয়নি ধুইছি, আর আমার বাসায় তেমন রান্নারও ঝামেলা না, যার কারণে ময়লাটা কম হয়েছে। তো পরবর্তীতে ওইটা কিছুদিন ব্যবহার করার পরে হচ্ছে ধুয়ে নেব। আর এই জানালার থাইগুলো ডলতে আমার বেশি কষ্ট হয়ে গেছিল। গ্রিলের ভিতর দিয়ে আসলে হাত দিয়ে এইভাবে থাইগুলো ডলা যায় না, পুরো হাতের নখগুলো আমার একদম থেতলে গেছিল ছুলে ছুলে। ফাইনালি আমার পুরো রান্নাঘরটা একদম ধুয়ে ছকছকা ফকফকা করে ফেলছে। চারপাশের দেয়াল, জানালা, তারপরে নিচের ফ্লোর সবকিছু ধোয়া শেষ। এখন অনেকটা সময় শুকাতে রেখে দিয়ে আমি আমার রুমটা পরিষ্কার করতে গেছিলাম। আমার রুম পরিষ্কার করে এসে দেখি হচ্ছে রান্নাঘরটা পুরো শুকিয়ে গেছে। এই জন্য ভাবলাম এর ভিতরে যেসব জিনিসপত্রগুলো আছে এগুলো এখন এনে রেখে দিয়ে আমি গোসল করতে চলে যাবো। এত কষ্ট করে রান্নাঘরটা পরিষ্কার করছি, ভাবছি গতকালকের যে খাবারগুলো আছে ওগুলো গরম করে আমরা মা ছেলে মিলে খেয়ে নেবো। এর ভিতরে আপনাদের ভাইয়া বলতেছে যে আমি এখন দোকানে যাবো না, তুমি আমার জন্য কিছু একটা রান্না করে দাও। কেমন যে লাগতেছিল আসলে বলে বুঝাতে পারবো না, মানে খুবই রাগ হয়েছিল, কিন্তু কিছু করার নাই, যেহেতু বলছে এখন তো কিছু একটা করে তাকে দিতেই হবে। তো আমি পুরো রান্নাঘরটা গোছানো শেষ করে তারপরে হচ্ছে তার জন্য রান্না করছি। রান্না বাড়া শেষ করে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে তারপর যখন আমি একটু শুইছি, মনে হচ্ছিল যে এক সাইডের থেকে আর এক সাইডে আমি কাত হতে পারতেছিলাম না, এত খারাপ
খারাপ লাগতেছিল, জ্বর, শরীর ব্যথা। যাই হোক, একটা দিনের কষ্ট হলেও তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আরো কিছু জিনিসপত্র আছে, ওগুলোও ধুতে হবে। এক একদিন এক একটা করে ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো এই তো আমার রান্নাঘরটা একে একে সবকিছু দিয়ে আমি গুছিয়ে নিচ্ছিলাম। রান্নাঘরটা আসলে একটু সুন্দর করে সাজাতে হবে। অনেক জিনিসপত্র আছে, এগুলো ফেলে দিয়ে আবার নতুন কোনো জিনিসপত্র কিনে এটাকে সাজাতে হবে। হাতে কিছু টাকা পয়সা হলে আস্তে আস্তে সবকিছু ঠিক করে ফেলবো। রান্নাঘরটা আসলে সাজানো গোছানো থাকলেই খুব ভালো লাগে। আমার অনেক দিনের শখ যে আমার রান্নাঘরটা আমি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, কিন্তু সেটা হবে একটু সময়ের অপেক্ষা। ইচ্ছা যেহেতু আছে, আর আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে তাহলে সবকিছুই একদিন হবে। তো যাই হোক, এখানে আমি একে একে সবকিছু একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। এখন শুধু চুলাটা বসানো বাকি। চুলাটা বসিয়ে আমি এখানে বোতলের সাথে লাইন দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। পুরো রান্নাঘরটা একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে একবারে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সবকিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেটা যেমনই হোক না কেন একটু গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে। ধোয়ার সময় তো অনেকটা কষ্ট হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন দেখি সবকিছু দিয়ে গুছানোর পরে অনেকটা সুন্দর লাগতেছিল, তখন মনের ভিতরেও শান্তি লাগতেছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।